আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার ছোট্ট রাজকন্যাটার 6 মাস পূর্ণ হয়ে গেল। তো আমার ছেলের খুবই ইচ্ছা তার বোনের মুখে ভাতের অনুষ্ঠান করার। তো তেমনভাবে কিছুই করিনি, ছেলের আবদার পূরণের জন্য সামান্য একটু আয়োজন করেছিলাম একেবারে ঘরোয়াভাবে। কিছু ভিডিও করে রেখেছিলাম, সেই ভিডিও ক্লিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই তো প্রথমেই আমি পায়েসটা রান্না করে নিচ্ছি। পায়েস রান্নার জন্য আমি এখানে 3 লিটার দুধ জাল করে 1 লিটার করে নিয়েছি। তারপর এখানে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম, আর আগে থেকে আমি চালটাকে দুধ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আমি আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি আয়োজন করেছিলাম। একেবারে সামান্য কিছু আয়োজন করেছিলাম। এই তো দুধটা দেওয়ার পর পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে নেড়ে চেড়ে পায়েসটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি। আমি আজকে একেবারে ঘন দুধ দিয়ে পায়েসটা করেছি, আর পায়েসটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। এবারে কিছু কাজু কিশমিশ আর কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 1 চা চামচ মতো কেওড়া জল দিয়ে দিয়েছিলাম। এই তো আমার পায়েসটা একেবারে রেডি হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে রাখছি ঠান্ডা করার জন্য। এদিকে আমি ফ্রাইড রাইস রান্না করব, সেজন্য চুলায় এই তো প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ রসুন কুচি, তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর সবজি দিয়েও ভেজে নিচ্ছে। আজকে আমি এগ ভেজিটেবল দিয়ে আর ডিম দিয়ে ফ্রাইড রাইসটা করেছি। এই তো এভাবে করে আমি সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এই তো লবণ দিয়ে দিলাম, সয়া সস। আমি ডিটেলস রেসিপিটি আজকে শেয়ার করিনি আপনাদের সাথে, শুধু দেখাচ্ছি যে আমি কিভাবে এটা করেছিলাম। এই তো ফ্রাইড রাইস করার জন্য আমি সব কিছু একে একে দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নেব। আমি আগে থেকে 5টা ডিম স্ক্রাম্বল করে ভেজে রেখেছিলাম। এই তো সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার ফ্রাইড রাইসটাও রেডি হয়ে গিয়েছে। এই তো দেখুন দর্শক, দেখতে অনেকটা লোভনীয় হয়েছে। ফ্রাইড রাইসটাও এদিকে একেবারে রেডি হয়ে গিয়েছে। ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আমি একটু চিকেন মশলা তৈরি করেছিলাম। এই তো চিকেনগুলোকে আমি আগেই মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এই তো এভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। মূলত এটা চিকেন টিক্কা মশলা টাইপের করতে চেয়েছিলাম, তো সেরকম আর হয়নি। এই তো মাঝামাঝি কিছু একটা হয়েছে। সব কিছু দিয়েই আমি এই তো চিকেনটা রান্না করে নিয়েছি। টক দই দিয়ে দিলাম, 1 কাপের মতো টমেটো বাটা, আদা বাটা, রসুন বাটা, সামান্য একটু সরিষা বাটাও দিয়েছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, একটু বারবিকিউ সসও দিয়েছি। পেঁয়াজটাকে আমি পানি দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নরম করে নিয়েছি। তারপর মশলাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। হলুদ দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। তারপর সামান্য একটু গ্রেভি থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিলে মশলা চিকেনটা রেডি হয়ে যাবে। দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অনেক মজার হয়েছিল। এই তো আমার সামান্য কিছু আয়োজন, সাথে ছিল মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, আরও কিছু নাস্তার আইটেম ছিল। এই তো আমি একটা মুখে ভাত থিমের কেক অর্ডার করেছিলাম। এই তো এখানে লেখা আছে মিরাব এর মুখে ভাত, সাথে খাবে দুধ ভাত। আমার মেয়ের নাম মিরাব তাহারাত। তো এই কেকটা মূলত আমার ছেলে অর্ডার দিয়েছিল, তার পছন্দের। আর এই দিন আমার মেয়ে এত বেশি বিরক্ত করছিল, আসলে মানুষজন দেখে, আর ওই সময়টা তার ঘুমের টাইম ছিল, এজন্য একটু বেশি বিরক্ত করছিল। এই তো তার ভাই প্রথম তার মুখে একটু পায়েস দিয়েছে, আর দেখুন দর্শক, একটু আমার মেয়ে মুখটা নেড়ে নেড়ে খাচ্ছে। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ যেন আমার ছেলে মেয়েকে নেক হায়াত দান করে, এবং আমি যেন তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি। সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। এই তো তার ভাই তাকে কেকটা কাটছে, আর তার বাবা তার মুখে একটু পায়েস দিয়ে দিচ্ছে। এই তো আপনাদের সাথে কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।